বিশ্বনবী সরওয়ারে কায়নাত তাজেদারে মদিনা যখন মক্কা মানুষদের করে লক্ষ্য করে বলল, হে বিশ্বের মানুষেরা, লাত উজ্জা বলে পূজা করিস না, এটা অন্যায়। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, একমাত্র আল্লাহকে মেনে নে। মক্কার সেদিনের বেদিনেরা, মূর্তি পূজারীরা, তারা আমার রসুল যে সত্য বলছে এটা তারা জানতো না একটু জোরে বলেন, তারা জানতো, তারপরও তারা রসুলের কথা মানল না। একটি মাত্র কারণ, তারা জানে মুহাম্মদকে নবী বলে মেনে নি, মুহাম্মদকে নেতা বলে মেনে নি, মুহাম্মদকে সাইয়েদ বলে মেনে নি, মুহাম্মদকে রসুল বলে মেনে নি। আমাদের মদ খাওয়া বন্ধ হবে, গুন্ডাগিরি বন্ধ হবে, রাজনীতি বন্ধ হবে, মেনে নেওয়া কেড়ে নেওয়া বন্ধ হবে, লুট করা বন্ধ হবে, দেবদেবীর পূজা বন্ধ হবে, অন্যায় অরাজকতা বন্ধ হবে। তারা জানতো নবী সত্য, তাও তারা মানল না কেন? তারা তাদের নোংরা চরিত্র বন্ধ করতে পারবে না বলে আজকে সরাসরি তাবলীগ জামাত যারা করছে, এরা বুঝে নিয়েছে ফুরফুরা যেটা বলেছে সত্য, এরা মানতে আজকে পাচ্ছে না কেন? এরা যদি মেনে নেয় ব্রিটিশদের টাকা তাদের খাওয়া বন্ধ হবে, এরা যদি মেনে নেয় আমেরিকা থেকে টাকাটা আসা এদের বন্ধ হবে, এরা যদি মেনে নেয় এদের সাপ খাওয়াটা বন্ধ হয়ে যাবে, এরা যদি মেনে নেয় গুন্ডাগিরি তাদের বন্ধ হয়ে যাবে, এরা যদি মেনে নেয় ডাকাতি ছাত্রাছাড়িটা বন্ধ হয়ে যাবে। আজকে এরা ফুরফুরাকে সত্য জানার পরও মানছে না কেন? এদের গুন্ডাগিরি বন্ধ করবে না বলে। সোজা বলে ঘি যদি না ওঠে আগুন দেখাতে হয় না। আজকে সেই দিনের কথা মনে পড়ে যাচ্ছে। কিতাবুল মাগাজি খুললে পাওয়া যায়, বুখারী শরীফ নফসি কিতাবুল মাগাজিতে আল্লাহ নবী, নূর নবী, জাহান নবী কে নবী বলে মানার জন্য হযরতে বেলালের উপর অত্যাচার হয়েছে, হযরতে খাত্তাবের উপর অত্যাচার হয়েছে, হযরতে উসমান গনির উপর অত্যাচার হয়েছে, হযরতে ওমর ফারুকের উপর অত্যাচার হয়েছে, তামাম সাহাবাদের উপর অত্যাচার হয়েছে। কেন? তারা সত্যকে মেনেছিল বলে। কিন্তু এমন একটা দিন এলো, হুদায়বিয়া সন্ধি হলো। সেই হুদায়বিয়া সন্ধি অনেক বড় কথা। আল্লাহ নবীর একটা সাহাবী হাতে জিঞ্জিল, পায়ে জিঞ্জিল বাঁধা রাসূলের দরবারে হাজির হলেন। সন্ধি সংরক্ষণে হুজুরিরা আমাকে মেরে দেবে, আপনি আমাকে মদিনায় নিয়ে চলেন, শর্ত লিখা হয়েছে, নবী বলে দিয়েছে, নবীর জামানের কথা কোনোদিন চেঞ্জ হয় না। আল্লাহ রসুল বলেছেন, এ সাহাবী সবর করো, খুব শিগগিরই আল্লাহ তোমাকে একটা সুব্যবস্থা করে দেবে। কিছুদিন পরে আল্লাহ তিনাকে সুব্যবস্থাও করে দিয়েছিলেন। আপনারা সব ইতিহাস জানেন। আমি বোঝাতে চাইছি একটাই কথা, আমার রসুলের ইসলামকে নিয়ে খেলা হচ্ছে। আমার নবী রেখে যাওয়া 63 বছরের জীবনের কান্নার ইসলামকে নিয়ে আজকে খেলা করা হচ্ছে। সেই নবীর শান শওকত নিয়ে আজকে ছোট করা হচ্ছে। আজকে কিছুদিন পূর্বে বাংলা জমিনেতে একটা নোংরা মেয়ে সে রসুলের বিরুদ্ধে কথা বলেছিল। আমরা বাংলার মুসলমান তাদেরকে তাড়িয়েছি না তাড়াইনি? জোরে বলে। আজকে একদল দাড়িওয়ালা, টুপিওয়ালা, লেবাসওয়ালা খ্রিস্টান যারা মুসলমান থেকে আমার নবীর শান শওকত ছোট করছে, নবীকে মাটির তৈরি বলছে, নবীকে আমাদের মতো মানুষ বলছে, রসুল মরে গেছে বলছে, নবী শাহাদাত করতে পারছে না বলছে। এদেরকে বাংলা থেকে তাড়াবে কারা? জোরে বলেন কারা? কারা হাত তোলেন? আপনারা হালালির বাচ্চা না হারামির বাচ্চা? এই যারা হালালির বাচ্চা হাত তুলে রাখবেন। আপনারা হালালি না হারামি? যদি হালালি হয় আজকে আল্লাহ জমিনে দাঁড়িয়ে শপথ করেন, এই আমির দেখলেই মিল মারবেন, আমির সাহেব দেখলেই পিটাবেন। এই কথা শুনছেন? আমির দেখলেই পিটাবেন। এই আইজুল আব্বাস যদি আসে দেখলেই পিটাবেন। এই আশফাক মুফতি দেখলেই পিটাবেন। এই সিদ্দিকুল্লাহকে দেখলেই মারবে। প্রতিজ্ঞা করছেন, এই প্রতিজ্ঞা করছেন আজকে নিরীহ মানুষগুলোকে ভাই ভাই মারপিট না করো। এই বেঈমান হারামির বাচ্চারা। যখন আমি মৌখামিতে জলসা করতে গেলাম, আমি তো লিখিত দিয়েছিলাম বাস হবে বলে ডেকে নিয়ে যে কেন তারা বোম মারলো?
কিতাবে পারবে না, হাত নামান। এরা কিতাবে পারবে না, তাই এরা গায়ের জোর দেখাচ্ছে। আমার নবীর প্রেমিকদের গায়ের জোর আসে না নাই? আসে না নাই? আজকে আপনাদের একটা প্রতিজ্ঞা করতে হবে, কোন সাধারণ তবলিগ ছেলের গায়ে হাত দেবেন না। কি বললাম? কোন সাধারণ তবলিগ ছেলের গায়ে হাত দেবেন না। কেন? ও আমারই ভাই, ও আমারই ভাই। ওকে ভুল বুঝিয়েছে এই কাফের গুলো, যারা আমেরিকার থেকে টাকা খেয়ে সমাজে ফেতনা লাগাচ্ছে। এই আমির গুলোকে ধরে ধরে পিটাতে হবে। এই পারবেন? জবান দিচ্ছেন? জবান দিচ্ছেন তো? পিছপা হয়ে যাবেন না তো? প্রকাশ্য না পারে সুযোগে ধান্দায় থাকে। বলে গেলাম, বলে গেলাম। আর এই কোরআন জমিনে ওই বেঈমান যারা রসুলকে নূরে অস্বীকার করে মাটির বলেছে, ওদেরকে ধরতে হবে না? হবে না? আজকে বড় আফসোস লাগে, আপনারা যারা তাবলীগ করছেন, নিরীহ সাধারণ ছেলেগুলো, আজকে আপনাদের কাছে আমাদের আফসোস এটাই যে আপনারা তাবলীগ করছেন, করবে না, কিন্তু আপনার দলের লোককে একবার বলেন তো দেখি, ছয়সিলের তাবলীগ জামাত কোরআন হাদিসের কোন জায়গায় আছে লিখে দিতে। নবী মাজিদ তৈরি কোরআন হাদিসের কোন জায়গায় আছে লিখে দিতে। নবী বলে গেছে কোরআন হাদিসের কোন জায়গায় আছে লিখে ইসলাম মেনে সই করে দিতে। আজকে যখন তারা করছে না, আপনারা তাদের হয়ে লড়াই করছেন কেন? আপনারা নবীর প্রেমিকদের ঘরে গালিগালাজ করছেন, নবীর প্রেমিকদের বিরুদ্ধে লাগছেন। আপনাদের ভয় হয় না? আপনাদের তো মৃত্যুর দিন হবে, সেই দিন আল্লাহর সামনে কি জবাব দেবেন? এসেছিলাম অনেক কিছু বলবো বলে, ভাই মন বড় ভেঙে যায় যখন শুনি আমার কোনো ভাই মার খায়। আল্লাহর কসম দিয়ে বলে যাচ্ছি, তোমরা আমার মায়ের পেটে জন্ম হওনি, তোমরা আমার মায়ের পেটে জন্ম হওনি, কিন্তু আমার নিজের ভাইয়ের থেকে তোমরা যে খুব একটা কম প্রেমিক আমার কাছে তা নয়, তোমরা আমার নিজের ভাইয়েরই মতো। আজকে তোমাদের ঘরে কেউ যদি আঘাত করে, তোমাদের ঘরে কেউ যদি কিছু বলে, আমার মনে কষ্ট হয়, খারাপ লাগে। তোমরা আমার রসুলকে ভালোবাসো, তোমাদের ঘরে আমার রসুল ভালোবাসে। তাহলে আমার একটাই আশা তোমাদের কাছে, সেটা হলো এই, যারা এই বড় আকীদার প্রচার করছে তাদেরকে ধরতে হবে। কথা বুঝছেন? এদের এই বর্তমান সরকার, ওদের যদি সাথ দেয়, সরকার আগে না নবী আগে, সরকার আগে না পীর আবু বকর আগে। আজকের বর্তমান সরকারের কাছে রমজান শরীফের মাসে আমি লিখিত চিঠি দেবো, যাবো আমি, যদি ওদের বিরুদ্ধে স্টেপ না নেয় এবং ওদের যদি সাথ দেয়, 34 বছরের বুড়া ফুরফুরার প্রেমিকরা তুলে দিয়েছে, 34 বছরের বুড়া নবীর পাগলরা তুলে দিয়েছে, এ তো 5 বছরের কাজ, এটাও তুলে দেবো আমরা। একমত? আর এ যদি নবীর পক্ষে দাঁড়ায়, অর্থাৎ দাদা পীরের সিলসিলাটি খেয়াল করে, দাদা পীরের কোটি কোটি মুরিদ, এই সরকারের পাশে আমরা দাঁড়াবো। এই কথাটা দিতে, কারণ আমার কাছে রাজনীতি আগে নয়, আমার কাছে দুনিয়ার নেতা আগে নয়, আমার কাছে আমার রসুল আগে, আমার কাছে আমার রসুলকে যে চিনিয়েছে সেই মুর্শিদ আবু বকর আগে। কথা এক তো নাকি? জন্মেছেন বলবে, পরিবর্তন হোক, লড়াই করতে শেখে, প্রতিবাদ করতে শেখে। যারা প্রতিবাদ করছে তাদের পথে সাথ দেন। আর আজকে আপনারা চিনে নেন কোন মনীষে, কোন বিশ্বে, কোন পীর যারা আপনার নবীর জন্য লড়াই করে, কে আপনার নবীর পাশে আছে, একটু আপনারা চেনেন। আজকে বাংলায় যে লড়াইটা চলছে, এখানে ফুরফুরা শরীফে প্রতিটা বিশ্বাসের থেকে একটা লিখিত কাগজ দেওয়া দরকার আছে না নাই? আজকে যে কোনো বিশ্বাস পীরজাদা মনি সাহেব মনে করে যে এই বিষয় করলে আমার সরকারের ক্ষতি হবে, আমার কাছে সেই বিশ্বাস পীরজাদা মনি সাহেব আগে না আমার রসুল আগে? আর যে বিশ্বাস পীরজাদা আমার রসুলের পক্ষে দাঁড়াবে, তার শুধু আমি আব্বাস সিদ্দিকী মাথায় ঘুরবো, তোমরা ঘুরবে না? ঘুরবে না? আমাদের কাছে রসুল আগে। বারবার বলে যাচ্ছি ভাই, যতক্ষণ আপনারা খাটেন ততক্ষণ আপনাদের
ইনকাম খাটার ওসিলায় আল্লাহ দেয়। কোন সরকার, কোন নেতা, কোন নেত্রী কেউ আপনাদের ঘরে দেয়নি ভাই, আপনারা মেহনত করে কাজ করেন। রাজকীয় আমার ইসলামকে ক্ষতি করা হয়, এই দুষ্কৃতি এমন একটা দুষ্কৃতি